হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30। এই যে প্রীতম, ওর ভাই বাড়িতে নেই, সেই জন্য এখন ঘুমাতে যাচ্ছে না। আমাকে বলছে মাঠ দেখতে যাবো। এবার এদিকে তাকাও, এদিকে তাকাও, মাঠ দেখতে যাবে। সেই জন্য এখন আমি নিয়ে এসেছি আমাদের মাঠ দেখাতে। তাহলে চলুন আপনাদেরও দেখাই আমাদের বাড়ির কাছের মাঠ। আমি সাথে যাবো। তাহলে আমরা এবার মাঠের কাছে চলে এসেছি। আমরা কি কি লাগিয়েছি আপনাদেরও দেখাই। এই যে বন্ধুরা, আমরা মাঠে চলে এসেছি। এই যে আমাদের চাষ করেছে আলু, এগুলো হচ্ছে সব পুরোটা হচ্ছে আলু লাগিয়েছে। আর এই যে নিচে এগুলো হচ্ছে মটরশুঁটি লাগিয়েছে, এখনো বড় হয়নি, ছোট ছোট আছে। ওইদিকে আসুন, ওইদিকে এগুলো হচ্ছে ধনেপাতা, অনেক লাগাতে দেরি হয়ে গেছে, মা অনেক দেরি করে লাগিয়েছে, সেজন্য এখনো ছোটই আছে, এখনো খাওয়ার মতো হয়নি। আরো 10-12 দিন যাবে, তাহলে খাওয়ার মতো হবে। আরো আছে ওইদিকে, চলো ওইদিকে আরো শাক আছে অন্য রকমের, দেখি। এই যে এগুলোকে পঙ্কে শাক আমাদের এদিকে বলে, আপনাদের ওইদিকে কি শাক বলে আপনারা কমেন্টে জানাবেন। তুমি বাড়ি যাবে না কেন? তোমার মাঠ দেখা হয়নি? চলো চলো, এবার আমরা বাড়ি যাই। তুমি ঘুমো দেবা না? এই যে ওইদিকে কত মাঠ, তুমি এইদিকে দেখছো, ওই যে তোমার ঠান্ডা কাজ করছে, তুমি দেখছো। আসলে বন্ধুরা, এই আলু জমিতে এত পরিমাণে ঘাস হয়েছে, মা এই 3-4 দিন ধরে একভাবে নিড়াচ্ছে। ঘাসগুলো পরিষ্কার করে মাটি না দিলে তো তারা বাবা যায় না, শোনা। গাছগুলো যদি পরিষ্কার করে মাটি না দেওয়া হয়, তাহলে তো আরো ঘাস হয়ে যাবে, আলু গাছগুলো বাড়তে পারবে না। সেই জন্য মা এই 3-4 দিন ধরে একভাবেই সকাল থেকে মাঠে আসে, বাড়ি যেতে সেই বিকাল হয়ে যায়। আমি বলে যাব কি বলেছি, আমি চমচটি বলেছি না। চলো প্রীতম, আসো। আর নয় বাবা, এবার আমরা বাড়ি যাব। এদিকে তাকাও, এদিকে তাকাও। বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। প্রীতম, একটু বাই বাই করে দাও সবাইকে।